সারাদিন রোজা রাখি এনে যদি এরকম একটা সুন্দর জায়গা ইফতারি করি। আর বড় ভাই সাথে রোজা রাখছে, তো সারাদিন পর ইফতার করতে একসাথে ভাইয়ের সাথে, তো এটা আরো আনন্দময়। চিনছেন আমাকে? চিনি নেবে আমার নাই, আপনার সাথে আর আছে, আপনি দেখিয়েন ভালো করে। তো গাইজ আমরা দেখতে লাগবো না, চলে এসেছি নদীর মধ্যে। আর নদী হরে কর্ণফুলী নদীর শাখা। তো ই বলতে অনেক বাকুলিয়া কল্পলাবাসী কিন্তু এত সুন্দর একখান, এই যে আরো আগেও স্টার্ট হয়েছে কিন্তু আর আজিয়ে তার আর আসলে মূলত কাহিনী বলতে আজি সাগর ফারত বই এনে ইফতারিয়ান গরিবের একখান করছি আসলে আসান পরিচয় আর ইফতারি করছো। উদয় ভাই কি অবস্থা তোমার? ভালো আছো? ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আছি ভালো। চিনছেন আমাকে? চিনি নেবে আমার নাই, আপনার সাথে আর আছে, আপনি দেখিয়েন ভালো করে। ভালো আছেন? আছে আলহামদুলিল্লাহ ভালো। ওকে, ভালোবাসা একজন মানুষ। আমাদের দোকান এটা। হ্যাঁ এটা ঠিক আছে ভাইয়া। সারাদিন রোজা রাখি এনে যদি এরকম একটা সুন্দর জায়গা ইফতারি করি, এনে তো রোজা দেখতে যে মন দিল ফ্রেশ আছে, এরকম একখান জায়গা ইফতারি করি আসলে খুব ভালো লাগে। তো ভাই ঢাকাইয়া ভাষায় যদি একটু বলতেন যে কেমন লাগতো, ঢাকাইয়া ভাষায় কইতে দেবো। ঢাকায় ভাষায় বলতে গেলে ভাই, সারাদিন রোজা রাখার পরে আসলে রোজা ইফতারটা ভাঙার পর খুবই ভালো লাগতেছে। আর পিচ যেহেতু এত সুন্দর নদী, তো আরো ভালো লাগতেছে। আর বড় ভাই সাথে রোজা রাখছে, তো সারাদিন পর ইফতার করতে একসাথে ভাইয়ের সাথে, তো এটা আরো আনন্দময়। আর ক্যামেরার পিছনে রাফনাল ভাই আমার মানে আপন ভাইয়ের মতনই ভাই, এটা তো আরো প্রিয়। তো ভাই টাচ করে রাখে নাই, তো ভাই খাচ্ছে না, তো আমরা খাচ্ছি, ভাই দেখছি এটাই। ঠিক আছে গাইস, আসলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও অনেক কান জায়গা দেখা হয়ে যাবে কই। আল্লাহ হাফেজ। আইন শেষ করি খানা খাইলে সারাদিন ওয়েস্ট ছিলাম আর বাগান বকর বকর করতে। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।